এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তোমরা তো জানো এর আগের দিন আমি বাড়ি চলে এলাম, মানে ঝাড়খণ্ড যেখানে থাকি আমি। আর এই যে ভিডিওটা দেখছো বাসে করে, এই ভিডিওটা করছিলাম আসার পথে। তখন ওই ভিডিওটা গতকালকের ভিডিওটার সঙ্গে আর আমি জুড়িনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে তার জন্য। তো বাসের থেকে এই যে দুই সাইডে যে গাছগুলো না, এত সুন্দর গেট করার মতো লাগছে, রাউন্ড করা মানে গোল করা, খুব সুন্দর লাগছিলো দেখতে। তাই ভাবলাম এমন সুন্দর একটা পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার না করে কি হয় বলো। জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রায় চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখান থেকে আমরা বাপের বাড়ি থেকে বড়দি আর আমি, দিদির বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা, তো সেখানেই ছিলাম রাতের বেলা। কিন্তু দুঃখের বিষয়, বাস থেকে যখনই নেমেছিলাম ছেলেটা তখনই বমি করলো। ওর এই যে 8 বছর বয়স, কোনোদিনও বমি করেনি, যেহেতু তার আগের দিন রাতের বেলা পিঠে খেয়েছিল, হয়তো ওর অ্যাসিডিটি হয়েছিল, তাই জন্য বমিটা করলো। না হলে আমার ছেলে কখনো জার্নি করে যা করে ও কখনো ক্লান্ত হয় না, বরং আমরাই ক্লান্ত হয়ে যাই। তো ওই জন্য মনটা খারাপ ছিল, দিদির বাড়িতে গিয়েও আর ভিডিও করিনি। তারপর দিদির বাড়িতে গিয়ে আবার রাতের বেলা আবার ভাত খাওয়ার পর আবার বমি করেছে। এদিকে মনটাও খারাপ ছিল যে একা একা ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো, রাস্তাঘাটে যদি এরকম অসুস্থ হয় কি হবে। ওর পাপা আমার সাথে নেই, যেহেতু ও আগেই চলে গেছে। তো ওই সব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে রাতের বেলা কি ওদের রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি। আর ট্রেনটা ছিল লালগোলায়, ট্রেনে উঠেছিলাম, প্রচুর ভিড়, সেই ট্রেনেরও ভিডিও করা হয়নি। কোনো মতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়রাডাঙ্গায় এসে নেমে পড়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, গ্রাম বাংলার এই পরিবেশটা আবার মিস করব, ওখানে গিয়ে আবার কবে আসব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হাজব্যান্ড বলেছে পুজোর আগে আর আসা হবে না, আর আসলে পুজোর পরে আসবে, তো জানি না আর কবে আসা হবে। তো তারপর দেখো, এর আগের দিন তো এলাম রাতের বেলা ঘরে, পরের দিন সকালবেলা লেট করে ঘুম থেকে উঠেছি। আমার না ঘুম আসেনি আজও রাতে, এত জার্নি করে এলাম তবুও ঘুম আসেনি। আর এইদিকে হাজব্যান্ড অফিসে চলে গেছে, ওকে বলেছিলাম যে রসুন, কাঁচা লঙ্কা, সার্ফের পাউডার এইসব রেখে যেও। আর তোমরা তো জানো বাড়ি থেকে বেরোলে মেয়েদের ঘরের অবস্থা কি হয়। তো ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটাই পরিষ্কার করতে এলাম, কারণ রান্না করতে হবে, প্রথমত ওইটাই কাজ। তো তারপরে ঝাড়া পোছা ওইগুলো আর শেয়ার করা হবে না, কারণ অনেক কাজ আছে। সকাল থেকে চিন্তা করছি কোথা থেকে কাজ শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব, এতটা কাজের চাপ। কারণ ঘর বাড়িতে সব কিছুই নোংরা হয়েছে। মানে আমি 15 দিন মতো ছিলাম না। ভেবেছিলাম আমি হয়তো 7 দিন থেকে চলে আসব, কিন্তু ছেলেটা আর আসতে চাইলো না মামা বাড়িতে, আর স্কুলটাও ছুটি ছিল, ওই কারণে আর আমরাও ওকে জোর দিলাম না। আমার হাজব্যান্ড বলল ঠিক আছে থেকে যাও, আর কবে আসা হবে, দূরের রাস্তা। তো যাই হোক, ফিরে এলাম ব্রেকফাস্টে আজ আজ বানাবো হালকা একটুখানি ওটস ছিল। তো বাবু বলল মাম্মা ওটস অমলেট করো, তাহলে আমি ওটস অমলেট খাবো। আর ওটস অমলেটটা করতে বেশি সময়ও লাগে না, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। তো ছেলের জন্য আর আমার জন্য আলাদা আলাদা করে দুটো ওটস অমলেট করলাম, ওটাই আমাদের মা বেটার ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে এইদিকে দেখো টেবিলে কত জঞ্জাল ছিল, সেইগুলো একটু নিচে রেখে টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। বেশ ধুলোবালি ছিল, আর আমি বরকে বলছিলাম রাতের বেলায় যে কী করে এই নোংরার মধ্যে তুমি রাতের বেলা খাবার খেতে। ও যদিও বাড়িতে রান্না করেনি একদিনও, অফিস থেকে মাঝে মাঝে খাবার রাতের বেলা দিয়ে আসতো, মাঝে মাঝে মানে ওদের অফিসের স্টাফরা মিলে হোটেলে খেতে যেত, চিকেন মাটন এইসব আর কি। আর যেদিন নিয়ে আসতো সেদিন কি করে খেতে তুমি, এই ধুলোবালির মধ্যেও টেবিলটা তো একবার মুছে নিতে পারতে, কিন্তু কিছুই করেনি। আইপিএল খেলা হচ্ছে, অফিস থেকে এসে ওই খেলা দেখতো 11টা অবধি, মাঝখানে ড্রাইভার এসে খাবারটা দিয়ে যেত, ওই খাবারটা খেয়ে আবার চলে যেত অফিসে পরের দিন। তো এইটাই ছিল ওর কাজ বাড়িতে এসে, আমরা যে কদিন ছিলাম না। তো টেবিলটা ওই জন্য একটু আগে পরিষ্কার করে নিলাম, রান্নাবান্না করে এখানে রাখতে হবে যেহেতু। আর রসুন নেই, যেহেতু গতকাল বাড়ি থেকে পাট শাক, ঘিমে শাক, কচুলতা এইসব এনেছি, কমলি শাক। এইসব কমলি শাক আনিনি, আনতে চেয়েছিলাম। তো যাই হোক, এইসব না কমলি শাক এনেছি, তো আমি তো ভুলেই গেছি তোমাদেরকে বলতে। তো যাই হোক বন্ধুরা, শাক পাতা তো নষ্ট হয়ে যাবে না, গতকাল এনেছি তাও রাখা যাবে না ফ্রিজে, হলুদ হয়ে যাবে। কমলি শাকটা তো অনেকটা হলুদ হয়ে যায় একদিনেই। তো ওইগুলো ভেবেছি রান্না করবো। আর গিমে শাক অনেক ভালো লাগে আমার, অনেকটা ভালো লাগে, মানে আমি এমনভাবে রান্না করি ছোটো মাছ দিয়ে, হালকা তিতে লাগে, মানে কোনো মতো উনুনে দিয়ে নামিয়ে তুলে নিই, এইভাবে রান্না করি যাতে একটু সবুজ সবুজ থাকে আর খেতে তিতেটা কম লাগে। আর ওদিকে কচুলতা রান্না করব, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। যেহেতু ছেলেটা ওই সব শাক পাতা তিতে, তারপর কচুলতা এইসব বাচ্চারা তো আর খায় না, তাই না? তো ওই জন্য ওর জন্য
আলাদা করে বেগুন ভাজা করছি আর মাছ করব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা, আর দেখতে থাকো ভিডিওটি। কেউ সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না, সকলেই সঙ্গে থাকো, পাশে থাকো। আর এই পর্যায়ে যারা লাইক করতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাস্ট অবধি দেখে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আর এই দেখো, আমাদেরকে তো গতকাল আনতে গিয়েছিল হাজব্যান্ড। আসা মানে আমরা আসার আগে ও রাস্তার মাঝখান থেকেই মাছ কিনে নিয়েছিল। শোল মাছ কিনেছিল বড় বড়, আর এইদিকে ছিল মায়া মাছ, আর ওইদিকে ছিল ছোটো মাছ। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে এই মাছগুলো কাটতে আমার 2 ঘন্টা লেগেছে। অনেক কষ্ট হয়েছে জানো তো, এত ছোট ছোট মাছ কাটতে, পরিষ্কার করতে, ধুতে। তো কিছু মাছ রেখে দেবো ফ্রিজে, এত মাছ তো একসঙ্গে খাওয়া সম্ভব না। তোমরা তো জানো এখানে অ্যাভেলেবেল মাছ পাওয়া যায় না, তাই না? তারপরে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মেখে ফ্রিজে রেখে দিলাম, আর এইদিকে সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিলাম। তার সঙ্গে গ্রেপসটাকেও ভেবেছি ধুয়ে রেখে দেব, কারণ যখন ইচ্ছে তখন খাওয়া যাবে। ধুয়ে রেখে দিলে এটা বেশ সুবিধা হয় তার জন্য। আর এটা ছিল 170 টাকা করে কিলো, কিন্তু আমাদের এখানে 120 টাকা। আমি তাই, ওর পাপা আমাকে বলছিল কেন কিনে আনলে। তো ওর পাপা সকালবেলা দুধ, সার্ফের পাউডার, রসুন, লঙ্কা এগুলো দিয়ে গিয়েছিল, তো সেইগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে ও সুজি ছিল, তো ভেবেছি সুজিগুলো একটু ফ্রাই করে রেখে দিই, কারণ বাড়িতে ছিলাম না এই কদিন, আর ফ্রাই করা কিছুই হয়নি। তো সুজিটাকে ফ্রাই করে রেখে দিলে জারের মধ্যে ঠান্ডা করার পরে যখন খুশি তখন ছেলেকে টিফিন বানাতে দিতে সুবিধা হবে। আর সময়ও লাগবে, চটজলদি হয়ে যাবে, সময় কম লাগবে। আর সুজিটা আর নষ্টও হয় না জানো অনেক দিন থাকলেও। তারপর বন্ধুরা, এই চাকে খুব মিস করতাম বাড়িতে গিয়ে। চা যদিও খেতাম, তবু এখানে এসে এই চাটাকে খুব মিস করতাম। আমি যে ঘরে চা বানিয়ে খেতাম। তো ব্রেকফাস্ট করার পরে রান্না তুলে দিয়েছি, মাছ ভাজা। এইদিকে আমি মাছ ভাজা তুলে দিইনি, এই চাটা নামিয়ে এই গ্যাসে চুলায় বসে দিয়ে মাছ ভাজা হবে, আর এইদিকে আমি চাটা খেয়ে নেব। তো আগে দুধটা বসিয়ে দিলাম, আর ছেলেটা বলছে মাম্মা আমাকে একটুখানি দাও, তো ওকে একটুখানি দিলাম। আর এই চা দেখে বাবার কথা খুব মনে পড়লো জানো তো বন্ধুরা। আমার বাবা চা খেতে ভীষণ ভালোবাসে, আমি বাবার মতো আর কি। তো বাবার মতো দেখতে আর বাবার মতো চায়ের নেশা আমার। আর বাড়িতে গিয়ে চা বানাতাম, বাবাও খেত, মাও খেত, দিদিও খেত জানো। তাহলে তারপর আর কি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আর রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলো, সেগুলো শেয়ার করিনি। আর এদিকে হাজব্যান্ড পটলও এনে রেখেছিল, সেই পটলটাকেও একটু ভেজে দিলাম। তো বাবু বলল, প্রথম বেগুন ভাজতে চেয়েছিলাম, বাবু বললো না মা, বেগুন ভেজো না, তুমি আমার জন্য পটল ভাজা করো। তো পটল ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা, কচুলতার তরকারি এইসবই রান্না করলাম। তো যাই হোক বন্ধুরা, রান্নার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কথা বলতে গিয়ে না আমার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে জানো তো। ঠান্ডাটা এখনও আমার ঠিকভাবে যায়নি, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। ওয়েদার চেঞ্জ, তারপর এবার এদিক ওদিক ছুটাছুটি এইসব মিলে। আর এই দেখো থালা বাসনের পাহাড়। তো এগুলো ধুয়ে চান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতে ওর পাপা চলে এলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। ও যেহেতু ঘরে ছিলাম না অনেক দিন, তো ওর পাপাকে বললাম এই ঠান্ডাতে আমি আর স্কুটিতে যাব না, তুমি অফিসের গাড়ি ডাকো, গাড়িতে যাব। কারণ কি ঠান্ডা, এমনিতে ঠান্ডা লেগেছে, তারপর আবার যদি স্কুটির হাওয়াতে যাই, যদিও 5 মিনিট লাগবে, তবুও একটু সেফ থাকাই ভালো। যেহেতু এখানে নতুন এসছি, ওখানকার ওয়েদার একটু ঠান্ডা, এখানকার ওয়েদার একটু গরম, তো ঠান্ডা গরম আরও বেশি করে লাগবে এই কারণে। তো মার্কেট মানে এই দোকানটা আর কি মলের মতনই বড় দোকান। তো ওখানে এসেছি, কখন যে মোবাইলটা এইভাবে হয়ে গেছে এডিট করার সময় আমি আর খেয়াল করিনি জানো তো। তো তোমরা কিছু মনে করো না, দেখে নিও। আর আমি না মাল্টিগ্রেন রুটি খেতে খুব ভালোবাসি, তারপর আবার ভাত খেতে বেশি ভালো লাগে না জানো তো। ভাত খেলেই আমার ওয়েট বেড়ে যায়। ওই কারণে আমি বরকে বললাম 4-5 প্রকারের আটা নিয়ে আসি, সেইগুলো মিশিয়ে মাল্টিগ্রেন আটা বানিয়ে নিই। দোকান থেকে অনলাইনেও কেনা যায় মাল্টিগ্রেন, কিন্তু ওর মধ্যে কী মেশানো থাকে না থাকে তার থেকে নিজেরাই মানে মিশিয়ে নেওয়া ভালো। বা জোয়ারের আটা, মাকাই আটা, এইসব আটা, সব প্রকার আটা দিয়ে আরও অনেক প্রকার আছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো সেইগুলো মিশিয়ে নেবো যেদিন। আর এদিকে ওটস ও বিস্কিট এনেছি, এই বিস্কিটটা অনেক দাম নিয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর জানো তো। তো যাই হোক, এই দেখো আটাগুলো, জোয়ার আটা, এইটা সয়াবিন আটা। তো আর এইটা যে কিসের আটা আমি ভুলে গেছি। আর কিছু বড়িও নিয়ে এলাম, আর দুধের পাউডারও প্রায় শেষের মুহূর্তে। তো একটু দুধ পাউডার, ডাল, বিস্কিট, বাবুর জন্য চাউমিন, পাউরুটি, পাও ভাজি, এই সব কিছু নিয়ে এলাম। তো এইগুলো একটুখানি গুছিয়ে রাখবো। আর ব্রেড নিয়ে এলাম, অনেক সময় সকালবেলায় রান্না করা হয় না, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। ওর পাপা তখন নিজে নিজে ব্রেড
ও গরম করে আর খায় না, বলে কি দূর কে গরম করবে, ও বরং বলে কি গরম করলে নাকি ওর কাছে মানে বেশি শক্ত মনে হয়। তো ও ব্রেড আর কলা খেয়ে প্রায় অফিসে যায় মাঝে মাঝে, যেদিন আমি ঘুম থেকে উঠতে পারি না। আর আমরা উঠতে পারলে তো ওকে বানিয়ে দিই ডিম টোস্ট। আর এইদিকে দেখো ওটসের পুরো কৌটো নিয়ে এসেছি, তো সেটাও শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা আর বড় করব না, এইসব দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। যে যেখান দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এইগুলো সব কিছু গুছিয়েও নিয়ে রেখে দিতে হবে, আর তারপরে রাতের খাবারও বানাতে হবে। তো আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট।